আসসালামু আলাইকুম। আজকে আমি ভাপা পিঠা বানাবো। এই যে সকাল সকাল আমি ভাপা পিঠার জন্য চাউলের গুঁড়া চাল নিতে চেলে এই যে ভাপা পিঠার মতো বানিয়ে নিছি, গুড় নিছি, আর এটা দিয়ে আমি বানাবো। সেই একটা পাত্র নিছি। সবাই তো ভাপা পিঠা বানায়, আজকে আমি একটু অন্যরকম করে বানাবো। রেসিপি সেমই থাকবে, কিন্তু যে পাত্রটাতে বানাবো সেইটা একটু আলাদা হবে। এই যে আটা, চাউলের গুঁড়ি, তার মধ্যে আমি গুড় দিয়ে যে সুন্দরভাবে পিঠাটা বানিয়ে নিলাম। এখন আমি ভাপে বসাবো। আজকে আমি ভাপে বসানোর জন্য নতুন একটা পাত্র নিচ্ছি। আজকে আমি এই যে প্রেসার কুকারে ভাপা পিঠা বানাবো। আমি 2 মিনিটে 6টা প্রেসার কুকারে ভাপা পিঠা বানাবো। এই যে দিয়ে দিলাম। লাগবে শুধু একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের উপরে সিটিটা খুলে নিতে হবে। এই যে কি সুন্দর দিয়ে দিলাম আমি। দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। এখন ঢেকে দিলাম। যে হয়ে গেছে, আবার আর একটা দিচ্ছি। এরকম করে আমি সবগুলা পিঠা বানায় নিব। এত তাড়াতাড়ি পিঠা হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না। একবার চেষ্টা করবেন। এই দেখেন, আমি প্রেসার কুকারে বানিয়ে নিলাম। আমরা যারা বাসায় থাকি অনেক সময় পাওয়া যায় না। এখন অবশ্য সিলভার, তারপর স্টিলের পাত্র পাওয়া যায়, তৈরি থাকে ভাপা পিঠা বানানোর জন্য। কিন্তু এটাও ভালো। যখন আমি কুষ্টিয়াতে ছিলাম, আমি তো কিছুই পারতাম না। তখন আমার খুব ভাপা পিঠা খাইতে মন চাইছিল, কিন্তু আমার কাছে ভাপা পিঠা বানানোর মতো তেমন পাত্র ছিল না। সব কিছু ছিল, কিন্তু যাতে বানাই সেটা ছিল না। তখন আমার চাচাতো বোন আমাকে বলল যে কিচ্ছু লাগবে না, তুই একটা প্রেসার কুকার নে, প্রেসার কুকারে ভাপা পিঠা বানাবি। ও আমাকে শিখিয়ে দিল। আমি সেরকম করে বানাইছিলাম। আজ থেকে প্রায় 6 বছর আগে। আমার ছেলে তখন হয়নি, আমার ছেলে তখন পেটে ছিল। সে সময় আমার খুব খাইতে ইচ্ছা করছিল। যাওয়ার মতো কেউ ছিল না বাড়ি থেকে, কিন্তু খাইতে মন চাইছিল। তখন নিজে এরকম করে বানায় খাইছি। তখন থেকে আমি এভাবেই প্রেসার কুকারে ভাপা পিঠা বানাই, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমার সব পিঠা এই যে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবগুলা সুন্দরভাবে হয়েছে। এরকম করে বানায় খাইয়ে দেখবেন, খুব ভাল লাগবে। এই যে 5টা পিঠা বানাইছি। আসসালামু আলাইকুম। আমার সাথেই থাকবেন আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর জন্য। আমার ছেলে তো বলছে খুব মজা।